নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকে আমি মিষ্টি কুমড়ো শাকের রেসিপি শেয়ার করব। কচি কচি পাতাগুলো নিয়েছি, বড় পাতাগুলো ফেলে দিয়েছি। এইখানে লম্বা লম্বা করে একটি আলু কেটে নিয়েছি। এখানে ঝিঙ্গে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখানে পটল একইভাবে লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এখানে শাক রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব কালো জিরে। আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো কেটে রাখা ঝিঙ্গে পটল, এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলো। এবারে কুমড়ো শাকগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে শাকগুলোকে সেদ্ধ হওয়ার জন্য 5-7 মিনিটের জন্য ঢেকে দেব। কুমড়ো শাক রান্নাতে অল্প কিছু মশলা দেব, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, এগুলোকে আমি পাটায় বেটে নেব। এবারে 5-7 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা তুলে নেব। শাকগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কষে নেব। এবারে ভালোভাবে কষে নিয়েছি। দিয়ে দেব বেটে রাখা মশলা, সর্ষে, কাঁচা লঙ্কা। এবারে মশলাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। দিয়ে দেব সামান্য সর্ষের তেল, সেন্টটা দুর্দান্ত হবে। নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। কুমড়ো শাক রান্নাটা খুব সহজ হলেও খেতে দুর্দান্ত হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। কুমড়ো শাক রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কুমড়ো শাকের চচ্চড়ি আমার রেডি। এবার নামিয়ে নিয়েছি, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। এভাবে বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। আজকের রান্না এই পর্যন্তই। পরবর্তী রান্নায় আবার ফিরে আসবো। টাটা।